শুভ সকাল বন্ধুরা, উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো আজ হচ্ছে সোমবার। আজকের দিনটা কিন্তু একটা ভালো দিন, বিশেষ দিন। আজকে তোমার তো আজ হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, আর আজকে গন্ধেশ্বরী পুজো, তারপরে আজকে হচ্ছে ধর্মরাজ পুজো। তো ধর্মরাজ হচ্ছে বাবা শিবেরই একটা নাম, ধর্মরাজ। তো আমাদের গ্রামে ধর্মরাজ পুজো সেইভাবে হয় না, অনেক জায়গায় হয়তো ধর্মরাজ পুজো অনেক ধুমধাম করে হয়। আর যেহেতু আমরা কর্মকার, তো আমাদের পাশের ঘরে, তো ওইখানে ওই একটা জলই দেয়, ধর্মরাজ আসে, সেখানেই প্রণাম করি। আর আজ তো সোমবার, আমি ঘরে নারায়ণ পুজো করাবো। তোমরা তো জানোই আমি নারায়ণ পুজো করাই। তো ঘরে সমস্ত জোগাড়যন্ত্র করে বাবার মাথায় জল ঢালতে চলে এসেছি, সোমবার বলে। তো বাবার মাথায় তো এখন জল ঢেলে নিচ্ছি। তো বাবাকে, এখন তো বৈশাখ মাস তোমরা জানো, তো দেখো ধারা দেওয়া হয়েছে, ওই জন্য একটু জল দিতে অসুবিধা হয়। তো ধারাটা তো আমরা ছুবো না, তো ওই জন্য ধারাটাতে জল ব্রাহ্মণই দেয়, আমরা শুদ্ধরা জল দিতে পাবো না। তো জল টোপ টোপ করে পড়ছে, শিব পুজো আমার হয়ে গেল। আর এখানে আমি জোগাড় তো করেই গেছিলাম। এখানে যেহেতু সিন্নি মাছ, নারায়ণের পুজোতে সিন্নি, লাড্ডু, বাতাসা, পান, সুপারি, একটু কাঁচা দুধ, এখানে ভুজির জন্য আলু, তারপরে ফুল ফুল একটু পেয়েছি, আম পল্লব আমাদের বাড়িতে কষাকষি, আর ঘটে জল দিয়ে রেখেছি, ছোট্ট করে আলপনা দিয়ে রেখেছি, আর নিত্য পুজো করেছি ঠাকুরের বাসনে। মেয়ে আবার বড় করে আলপনা দেবে নিচে উপরে। আর আজকে যে পুরোহিত, আমাদের ফুল পুরোহিত যিনি আসেন, আজকে যেহেতু বললামই অনেকগুলো পুজো আছে, তো তিনি আসতে পারবেন না, মানে ধর্মরাজ পুজো, তারপরে এটা যেহেতু বুদ্ধ পূর্ণিমা, অনেকে বাড়িতে পুজো করাবে, তারপরে গন্ধেশ্বরী পুজো। তো আর কালকেও বীভৎস পরিমাণে গরম ছিল, আর আজকেও কিন্তু বীভৎস পরিমাণে গরম। আর তোমরা তো জানোই আমি যখনই পুজো করাই, তোমরা তো আমার ভিডিওতে দেখেছো, তো আমার পুজো করাতে না মোটামুটি 4টে মতো টাইম লেগে যায়। আর আজকে স্নান টান, মানে বাসি কাজ করে স্নান টান করে এত গরম লাগছে, আমি ভাবছি 4টে পর্যন্ত মানে কি করে উপাস দিয়ে থাকবো, মানে শরীরটা যেমন সেই অস্বস্তিকর বোধ হচ্ছে। তারপরে এই যে বাচ্চা ছেলেটা, এই ছেলেটার এই 2-3 মাস হলো, তো পৈতে হয়েছে। তো আমাদের গাড়িতে স্কুলে যায় জানো তো, তো পৈতে হয়েছে। তো ও ফোন করলো ওর মাকে, তারপরে বললো হ্যাঁ হ্যাঁ পুজো করবে, আজ ফার্স্ট টাইম আমাদের ঘরে পুজো করছে। তো বাউনে জল পেলেই তো ঘটে, বাস আর কি চাই বলো। তো আমাদের ঘরে ফার্স্ট টাইম পুজো করছে, ওই জন্য, তো ওই জন্য ওর দিদি এসছে, ওর দিদি একটু বলে বলে দিচ্ছে। আর আমার কিন্তু 11টার মতো টাইম হলো, আজকে খুব একটা বেলা হয়নি। তো পুজো করছে, আস্তে ধীরে সুস্থে করছে, তো করুক পুজো, সব কিছু বলে বলে ওর দিদি দিচ্ছে। তো পুজো করছে, ওই জন্য ছোট্ট ব্রাহ্মণ। তো হ্যাঁ, করতে করতে ব্রাহ্মণ তো পুজো করতে করতে অভ্যাস হয়ে যাবে। আর আজকের দিনটা বেশ ভালো। তো আর সবারই প্রত্যেকের বাড়িতেই পুজো হবে, আজকে ব্রাহ্মণ পাওয়াই মুশকিল। আর একটা কথা জানো, আমাদের গ্রামে কিন্তু কোনো ব্রাহ্মণ নেই, ব্রাহ্মণ যে আসে কিন্তু পাশের গ্রাম থেকে, এটাও সেই জিমারি থেকেই নিয়ে এলো তোমাদের দাদা ভাই। আর আজকে যেহেতু ধর্মরাজ পুজো উপলক্ষে দেখো, তোমাদের দাদা ভাই কিন্তু 2টো পদ্ম ফুলও পেয়েছে। তো তো পদ্ম ফুল দিয়ে পুজো করছে, মোটামুটি পুজো ঠিকঠাকই করলো, আস্তে আস্তেই পুজো করলো, ঠিক আছে। আর আমি এখানে বসেছিলাম, আমাদের দাদা ভাই এদিকে ছিল। তো পুজো হচ্ছে, তো তোমরা আমার ভিডিওতে পুজো দেখে নাও। আর তোমরা কে কে ঘরে আজকে পুজো করলে, বা কাদের বাড়িতে এরকম গ্রামে ধর্মরাজ পুজো ধুমধাম করে হয়, তো অবশ্যই তোমরা একটু কমেন্টে জানিও। আর আমার ভিডিওর মাধ্যমে তোমরা আমার নারায়ণ পুজোটাও দেখে নাও। নারায়ণ পুজোতে, আর এখানে ওর দিদি দেখো বলে বলেই দিচ্ছে, যেহেতু ভুজি, তারপরে ফলে যেগুলো, সেগুলো জলে ধারা দিয়ে, পুষ্প দিয়ে, পৈতে দিয়ে, যেটা নিয়ম আর কি, সেটাই করে নিচ্ছে। বাচ্চা ছেলে তো, আর ফার্স্ট টাইম আমাদের ঘরে পুজো করছে, ওই জন্য বলে বলে দিচ্ছে। আর আমি এখানে বসেছিলাম, তোমাদের দাদা ভাইও আছে, ছোটো মেয়েটাও আছে। আর আজকে বিশেষ দিনে, মানে আজকের দিনটা যেহেতু খুবই ভালো, ওই জন্য গরমটাও অতিরিক্ত আছে, তো বললাম না একটু উপোস করে থাকবো, পুজোটা করাই বাড়িতে। বাড়িতে পুজো করাতে কিন্তু বেশ ভালো, বলো না। তো দেখো, ওর কিন্তু পুজো দেওয়া হয়ে গেল, তারপরে এখানে আরতি দিয়ে দিচ্ছে এইখানে।
সমস্ত কিছু জোগাড় করে রেখেছিলাম। আমি এখানে শাকটাও বাজিয়ে দিলাম। মোটামুটি আমার আজকের পূর্ণিমা পুজো কমপ্লিট। তো এখানে ফল প্রসাদগুলো কাটিনি, বিকেলে দেবো, এত রোদে আর কাউকে প্রসাদ দেবো না। এখানে লুচি করলাম আর ছোলা আলু সবজি করলাম। ওরা দুই ভাই বোনে খেয়ে দিয়ে তারপরে গেল, ওই জন্য একটু তাড়াহুড়োর মধ্যে ছিল, ভিডিও করিনি। আর এগুলো আমাদের খাওয়ার জন্য ভিডিও করলাম, আর ছোলা আলু সবজি। আর এখানে দই আছে, দই আর মিষ্টি। আর আজকে পূর্ণিমার দিনে আমাদের তো কেউ ভাত খায় না। এখন 1:30 মতো টাইম হলো, আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেল। এখানে ধরো আম গুড় আবার আজকে বসিয়েছি। আম গুড় কালকে তো হাটে নিয়ে এসেছিলো। আর আচারও দেওয়া হয়েছে তোমাদের দাদাভাই, আচারটাও ছাদে দিল। তোমার সাথে আর শেয়ার করিনি, প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। আর অনেকগুলো বাসন হয়েছিল। তারপরে গুড়ের আরে ঘর দুয়ার গোটা বারান্দাটা একবার মুছে দিলাম, সমস্ত বাসন টাসন ধুলাম। ওরা যে খেলো ব্রাহ্মণ, তো আমাদের খাওয়া বাসনে তো ওদেরকে দেবো না, ওই জন্য নতুন বাসন বার করে ওদের দু ভাই বোনকে দিয়েছি। এই সমস্ত কিছু গুছাতে যেয়ে আমার 2:30 মতো টাইম হয়ে গেল। বিকেলে কথা বলছি, এখনও তো বিকেল হয়ে গেল, 5টা মতো টাইম হলো। সিন্নিটা মাখলাম কলা দুধ টুধ দিয়ে। আর ঠাকুরটা আজকে থাকবে, ঠাকুরটা কাল স্নান টান করে আমি ঘর যেমন তুলি সেরকম ঘর তুলব। পাড়া প্রতিবেশীকে প্রসাদ দেবো জন্য বাটি নিয়ে চলে এসেছি। তো সবাইকে প্রসাদ দেবো। আর এখানে ফলও কেটে নিয়েছি, তো সমস্ত বাটিতে গুছিয়ে নিয়েছি ফল প্রসাদ। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করো।